কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। নমস্কার প্রিয় রেইনবো মিডিয়ার শ্রোতা বন্ধুরা, আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি, আমরা জানি আমাদের চ্যানেলের অনেক শ্রোতাই এই গল্পটি শুনবেন না, কারণ এটি কর্নেলের গল্প নয়। কিন্তু রেইনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে আমরা বারবারই বলছি, আমাদের কর্নেল ছাড়া অন্যান্য গল্প যেগুলো আমরা পছন্দ করে আপনাদের জন্য নিয়ে আসি, সেই গল্পগুলোর মধ্যে অবশ্যই কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। একবার শুনে তো দেখুন, না হলে বুঝতেই পারবেন না কেন বলছি এই কথা। যাই হোক, যারা শুনবেন শুনবেন, যারা শুনবেন না শুনবেন না। আর যারা শুনবেন তাদের কাছে অনুরোধ রইল, একবার নয় পারলে দুবার তিনবারও শুনতে পারেন এই গল্পটি, কারণ গল্পটি গল্প নয়, যেন একটি প্রেমের কবিতা। যতবার শুনবেন ততবারই ভালো লাগবে, আমাদের বিশ্বাস। অকারণে আপনাদের সময় নষ্ট হবে না, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। সাল 2000। শ্মশানের কাছাকাছি আসতেই প্রতিবারের মতো গা ছমছমে অনুভূতি আঁকড়ে ধরল আমাকে। পূজা মণ্ডপে যাওয়ার পথে চিতাটা পড়ে। ঘুটঘুটে অন্ধকারেও সিমেন্টের পালাস্তারা করা মেঝেতে চারকোনায় শবদেহ রাখার লোহার খাঁচাগুলো ধরা দেয় দৃষ্টি সীমায়। শত চেষ্টাতেও শিরদাঁড়া বেয়ে নেমে যাওয়া ভয়ের শীতল স্রোতটাকে মানানো যায় না। প্রতিবারই দৃপ্ত শপথে বলিয়ান হই, শ্মশানের বেদিটাকে ভয় পাওয়ার কি আছে, বুক ফুলিয়ে মাথা উঁচু করে পার হয়ে যাব বীর পুরুষের মতো। বলা বাহুল্য, কর্পূরের মতো উবে যায় সেই শপথ। চিতার কাছাকাছি আসার যা দেরি, ঊর্ধ্বশ্বাসে ভোঁদড় মেরে এক ছুটে পার হয়ে যায় জায়গাটা। ওই সময় বিশ্বের দ্রুততম মানবও পারবে না আমার সঙ্গে প্রতিযোগিতায়। শ্মশান পার হয়ে যাওয়ার পর জায়গায় দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ হওয়ার সময় দিই। মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের কবলে পড়া ডিঙি নৌকার দুলুনির মতোই ওঠানামা করে পাকস্থলীর মধ্যে সেদিয়ে যাওয়া হৃৎপিণ্ড। দৌড়ানোর সময় ভুলেও পেছন ফিরে তাকাই না, তাকালেই যেন ঘাড় মটকে দেবে পিছু ধাওয়াকারী শ্মশান ভূত। মূল সড়ক থেকে হিন্দুপাড়া যাওয়ার রাস্তাটা কাঁচা। দুর্গাপূজার সময় অধিকটাই হু হু করে বেড়ে যায় লোকজনের আনাগোনা। গ্রামের চেনা মুখ গোয়ালা হরিপদ, বিজয়, নাপিত মনোহর, মাস্টার স্বপনদের আনাড়ি অভিনয়ে মণ্ডপের উঠোনে নাটক দেখা, দ্রিম দ্রিম ঢোলের আওয়াজ কিংবা মাটির তৈরি 10 হাতের অসুরের বুকে ত্রিশূল চালানো চোখ ধাঁধানো দুর্গা প্রতিমা ইত্যাদি বড়দের আকর্ষণের কারণ। তবে উঠতি বয়সী ছেলেদের জন্য এগুলো দ্বিতীয় বিবেচনা। তারা সারা বছরে একবারই হিন্দু মুসলিম সাম্যের গান গায়, আর তা পুজোর ছুটিতে বাড়িতে আসা মণ্ডপ মালিকের মেয়ে বাবলির জন্যে। হিন্দু পাড়াটা হাতের তালুর মতোই ছোট। দু একজন হিন্দু ধর্মের ছেলে যদিও থাকে, তারা মুসলমান রোমিওদের জন্য তেমন সুবিধে করতে পারে না। শহুরে বাবলি তার নামের মতোই চুলবুলি, ববকাট চুল,
খাটো স্কার্ট, টপস আর মোহনীয় তার চলাফেরা। দুর্গাপূজা দরজায় কড়া নাড়লে বাবলির অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকে গ্রাম্য মজনুরা। এই কদিনে ইষ্টনাম তারা ততবার নেয় না যতবার ওদের ঠোঁটের ডগায় ফোটে বাবলি নামটি। আর আমি শ্মশানকে জমের মতো ভয় পাই। লাখ টাকার বিনিময়েও কেউ আমাকে চিতা ডিঙিয়ে হিন্দু পাড়ায় নিতে পারবে না, যদি না ওখানে নন্দিনী থাকতো। আজ শুনবেন একটি রহস্যে ভরা রোমান্টিক গল্প, প্রেম ও পাপ। এরশাদ বাদশার লেখা বেলা শেষে গল্পের বাংলা রূপান্তর প্রেম ও পাপ। গল্প এবং উপস্থাপনা ভালো লাগলে আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুল করবেন না। আসুন তাহলে শুরু করছি। এরশাদ বাদশার লেখা বেলা শেষে গল্পের বাংলা রূপান্তর প্রেম ও পাপ। নন্দিনী বাবলির বড় বোন। সহদরা হলেও দুজন দুই মেরুর। বুলবুলি আল্ট্রা মডার্ন, ঝাঁ চকচকে বাবলির বিপরীতে ধীর স্থির শান্ত এবং আটপৌরে সাদাসিধে মেয়ে নন্দিনী। চোখে চশমা, দৃষ্টি সবসময় নিচের দিকে, বসন এবং চলন একেবারেই জৌলুসীন। এই হলো নন্দিনী। আর নিদারুণ ভয়ের চৌকাট মারিয়ে ওপারে আমি দুর্গা দর্শনে যাই না, যাই নন্দিনীর অমোঘ টানে। হ্যাঁ, আমি ভালোবাসি তাকে। রোমিওদের ধ্যান জ্ঞান জুড়ে থাকে বাবলি। তার যে একটা দিদি আছে সে কথা ভুলেও উচ্চারণ করে না কেউ। হঠাৎ করে যদিও বা কারোর মুখে নন্দিনীর নাম চলে আসে তো কচু পাতার জলের মতো সুরুত করে পড়ে যায় নিচে। ওটা একটা খ্যাত বলে সবাই আবার বাবলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর কি আশ্চর্য, সেই তথাকথিত খ্যাতের প্রেমেই আমার জীবন জেরবার। আক্ষরিক অর্থেই তাই। গত 3টি বছর এই একতরফা প্রেমে সারাক্ষণ তরপাচ্ছি আমি। সদ্যই কৈশোর পেরিয়েছি, যুবা বয়সে পা দেব করছি। এমন সময়ে নন্দিনীর প্রেম আমাকে গ্রাস করলো পুরোপুরি। বছরে একবার গ্রামে আসে ওরা। পরের বছরের পুজোর জন্য অপেক্ষায় রেখে আমাকে এলোমেলো করে দিয়ে আবার চলেও যায়। পুজো মণ্ডপে নন্দিনীকে মাথায় কাপড় দেওয়া ছাড়া কখনো দেখিনি। অথচ বাবলি সহ অন্য মেয়েরা চুটিয়ে মণ্ডপ মাতাচ্ছে, নাচ গান হই হুল্লোড় করছে। কিন্তু এসব থেকে সযত্নে নিজেকে দূরে রাখে নন্দিনী। আমি মহাবিষ্টের মতো দেখি। ভেতরকার সব মনোযোগ একজোট করে সে দুর্গা দেবীর আরাধনা করে। দুহাত এক করে মাথায় ঘোমটা দিয়ে কাজল কালো চোখ দুটি বুজে বিড়বিড় করে প্রার্থনার শ্লোক আওড়াতে থাকে। তখন ওকে মনে হয় দেবী, মনে হয় মর্তের কেউ নয়, স্বর্গীয় দূত বিশেষ। ইচ্ছে হয় ওর পাশে গিয়ে দাঁড়াই, ভালোবাসার কথা বলি। যন্ত্রণা লাঘব করো দেবী, আমায় তোমাতে বিলীন করে নাও। ইচ্ছেরা মাথা খুঁড়ে মরে। সামাজিক অবস্থান, ধর্মের বৈপরীত্য সহ হাজারো প্রতিবন্ধকতা দাঁড়িয়ে যায় দেয়াল হয়ে। পা বাঁধা পড়ে শেকলে। যাওয়া হয় না আমার দেবীর কাছে। অব্যক্ত রয়ে যায় ভালোবাসার পংক্তিমালা। আবাল বৃদ্ধ বনিতা তন্ময় হয়ে যখন পৌরাণিক কাহিনীর নাটক দেখে মগ্ন হয়, আমি ওকে দেখি। ও তাদের বেড়ার ঘরের দাওয়ায় বসে, বাইরের দর্শক সারিতে কখনোই নয়। উল্টো দিকে দর্শক সারি থেকে ঘরের দরজা বরাবর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে জায়গা করে নি। গভীর মনোযোগে
ওর মায়াময় মুখটা দেখার প্রাণান্ত চেষ্টা করি। কদাচিৎ চোখাচোখি হলে প্রতিবারই দৃষ্টি নামিয়ে নেয় ও। দূর থেকে ওর সাধারণ সারল্য মাখা মুখ আমাকে অদ্ভুত অপার্থিব এক ভালো লাগায় আচ্ছন্ন করে রাখে। হৃদয় দিয়ে অনুভব করি নন্দিনীকে জন্ম জন্ম ধরে ভালোবাসব। সিদ্ধান্ত নিয়েছি অহর্নিশ এই অনলে পুড়ে মরার আগেই নিজের করে নেব ওকে। ওর সামনে দাঁড়াবো, হৃদয়ে অর্ঘ্য সাজিয়ে দেব ওর চরণে, জিতে নেব ওর ভালোবাসা। পঙ্কিল সমাজ, ধর্মের বেড়াজালের চেয়ে বড় হলো মানুষের জীবন। নন্দিনী যদি আমার না হয় তাহলে বেঁচে থাকা ভয়ানক এক অভিশাপ হয়ে দাঁড়াবে। হাসনোহানা ফুলের সুবাসে মম করছে চারদিক। আজ মহানবমী, পুজোর শেষ দিন। কাল বিজয়া দশমীর আচার পূর্ণ হলেই বিসর্জন। জবানিকাপাত ঘটবে এবারের মতো দুর্গাপূজার। নন্দিনী 1 বছরের জন্য চলে যাবে দৃষ্টিসীমার বাইরে। আজকের রাতটা মেঘলা, বৃষ্টি এই এলো বলে। শিরশির করে বইছে বাতাস। মণ্ডপের শামিয়ানা দুলছে একটু একটু। চলছে পুজো পাঠ, কীর্তন, ঢোলের আওয়াজে কান পাতা দেয়। হাসনুহানা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি একা। বুকের আনাচে কানাচে যত সাহস সঞ্চয় করেছি দেবীর সামনে দাঁড়াবো বলে। মনের অলিগলিতে যত প্রাণশক্তি আছে সবই করেছি এক কাট্টা। আজ বলবো ভালোবাসার কথা। মণ্ডপের পেছন দিকে বাড়ির উঠোন পেরিয়ে জংলার মতো জায়গা। এদিকটায় লোকজনের কোলাহল নেই। নন্দিনীর জ্যাঠার মেয়ের হাতে এক মুঠো চকলেট ও একটা চিরকুট দিয়ে বলেছে, তোমার নন্দু দিদিকে দিও। আমি খবর নিয়েছি ওকে ওর নিকটজনেরা নন্দু বলে ডাকে। হাসনোয়ালা গাছের কাছে অপেক্ষায় আছি। বার্তায় লিখেছি, তোমার দিকে অপলক চেয়ে থাকে যে ছেলেটি, আমি সেই। যদি আসো কৃতার্থ হব। মণ্ডপের উঠোনে রামায়ণ মঞ্চস্থ হচ্ছে। রাবণের সীতাকে অপহরণের পর্ব চলছে এখন। কুটিরের চতুর্পাশে সুরক্ষা গণ্ডি এঁকে বাইরে গিয়েছিলেন রাম। ঋষির ছদ্মবেশে রাবণ এসে ভিক্ষা চায় সীতার কাছে। ছলনায় পড়ে ভিক্ষা দেবার জন্যে গণ্ডির বাইরে যেতেই সীতাকে নিজের রথে তুলে নেয় রাবণ। অট্ট হাসিতে ফেটে পড়ে সে। মাইকে রাবণরূপী হরিপদর হাসির আওয়াজ আসছে এখন। প্রতি পুজোয় এই একই নাটকের মঞ্চায়ন হয়, তাই অনেকটা মুখস্থই হয়ে গেছে। কৃষ্ণা নন্দিনীর জেঠতুতো বোন কি চিরকুটখানা দিতে পেরেছিল? দেবী কি দর্শন দেবে আমায়? উৎকণ্ঠায় কেটে গেল কয়েকটা মুহূর্ত। বুকের ধুকপুকানি চরম মাত্রায় বেড়ে গেছে। ফুরফুরে ঠান্ডা বাতাসের মধ্যেও দরদর করে ঘামছি। প্রণয়িনী সামনে এসে দাঁড়াবার আগেই আমার তো হজবরল অবস্থা। না জানি কাছাকাছি হলে হৃদযন্ত্র বন্ধ করে দেয় কিনা কাজ করা। অনন্তকাল ধরে যেন হাসনুয়ানার সামনে দাঁড়িয়ে আছি। অপেক্ষার প্রহর যেন মহাশূন্যের অসীমতা লাভ করেছে মনে হতে লাগলো। একসময় লাঘব হলো যন্ত্রণা। নন্দিনীকে দেখতে পেলাম। শ্বেত শুভ্র সালোয়ার কামিজ ওর পরনে। ত্রস্ত পায়ে আসছে এদিকেই। দুপা এগিয়েই পিছন ফিরে তাকাচ্ছে। কারো নজর ওকে অনুসরণ করছে কিনা দেখছে। আমার সামনে এসে যখন দাঁড়ালো, ঢোলের আওয়াজ, লোকজনের কোলাহল, পুজো পার্বণ, রামায়ণ সব বিস্মৃত হলাম। দোহাতে সবুজ চড়ি, কপালে লাল ছোট্ট টিপ, আয়ত দুচোখে হালকা করে কাজল, হাতের কনুই পর্যন্ত ওর কামিজের হাতা, পায়ে নুপুর, বরাবরের মতো ওড়না দিয়ে ঢাকা মাথার চুল। সামনে যেন
কবিগুরুর ধ্রুপদী কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা নায়িকা। সাক্ষাৎ প্রতিমা যেন পূজারীর সামনে। এই দেবীর সৌন্দর্য অনুভব করতে হলে চাই কাব্যিক হৃদয়। পাড়ার উঠতি ছেলেগুলো যাকে খ্যাত হিসেবে সম্বোধন করে, তারা কি কোনোদিনও জানবে বাবলির চেয়ে নন্দিনী আসলে কত হাজার গুণ বেশি অপরূপা? কেন ডেকেছেন? চাপা স্বরে যখন প্রশ্নটা করল নন্দিনী, সম্বিত ফিরল আমার। ঢোক গিললাম। এই প্রশ্ন তো ওদিক থেকে অনিবার্য ছিল। প্রত্যুত্তর কি হবে তারই রিহার্সাল দিয়েছি কতদিন। প্রণয়িনীর আঁখি পানে চোখ রেখে বেমালুম খেয়ে বসে আছি সব। অবশ্য এই জন্য নিজেকে দোষী ঠাওরাতে মন সায় দিল না। যুগে যুগে এই অপার্থিব রূপের সামনে কত রথী মহারথী চিৎপটাং হয়েছে, আমি তো কোন ছাড়। কেন আমায় বিপদে ফেলার পায়তারা করছেন? কেউ দেখলে কেলেঙ্কারি শেষ থাকবে না। নন্দিনীর কথাগুলো চাপা আর্তনাদের মতো শোনালো। ভয়ানক বিচলিত বোধ করলাম। তাই তো, এই অবস্থায় কেউ দেখে ফেললে পাড়া জুড়ে রটনার ধুম পড়বে। ওর বাবা এলাকার সম্মানীয় ব্যক্তি, মুসলমান সমাজেও ওর যথেষ্ট কদর। তার জন্যে ব্যাপারটা হজম করা কঠিন হবে। আমি যাই বলে ঘুরে বাড়ির দিকে পা বাড়ালো নন্দিনী। আর তাতেই যেন কণ্ঠরোধ করে থাকা আগুলটা ভেঙে চুরচুর হলো আমার। নন্দু! পিছন থেকে ডাক শুনে থেমে গেল। স্থির হয়ে থাকলো কয়েক সেকেন্ড। নন্দিনীর ওই ডাক নাম অলিখিতভাবেই কাছের মানুষদের এখতিয়ারে। সেখানে আমার মতো অনাহতের মুখ থেকে ওই ডাক শোনা অপ্রত্যাশিত তো বটেই, তবে তার জন্যে বিস্ময়ের আরো অনেক কিছুই অপেক্ষা করছে। বুঝে নিল যখন ও পেছনে ফিরল। আমি জানি না কখন আমার চোখে নেমে এসেছে শ্রাবণের ফল্গুধারা। 3টা বছর ধরে বয়ে চলা পাহাড় সম যন্ত্রণার বোঝাটা কাঙ্ক্ষিত মানুষটার সামনে যেন গলছে অশ্রুবিন্দু হয়ে। নন্দিনী অবাক চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তুমি আর আমার জীবন সমর্থক হয়ে গেছে। যখন তোমাকে প্রথম দেখি দুর্গাপূজার জন্যে কোনো মুসলমান ছেলে অপেক্ষার প্রহর গুনে, এই কথা কি শুনেছ কখনো? শুধু তোমাকে চোখের দেখা দেখব বলে শ্মশানকে জমের মতো ভয় পাওয়া আমি প্রাণ হাতে করে ছুটে আসি তোমাদের বাড়িতে। প্রাণ ভরে দেখি তোমার অনিন্দ সুন্দর মুখটা। এই কদিন পৃথিবীটা এত রঙিন মনে হয়। পুজো শেষ হলে যখন তুমি চলে যাও, তখন কোনো কিছুই আর টানে না আমাকে। বড় বিবর্ণ ফ্যাকাসে মনে হয় সব কিছু। নন্দু, আমি জানি না ভালোবাসা কি, শুধু জানি তুমি ছাড়া আমি যেন আমি নই। এক নাগাড়ে বলার সময় ভাবাবেগ কাঁপিয়ে দেয়নি আমার কণ্ঠস্বর, কিংবা ছকে বেঁধে রাখা পংক্তিমালাতেও এগুলো ছিল না। লক্ষ্য করলাম নন্দিনী তার স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে সোজাসুজি চেয়ে আছে আমার চোখে। যখন কথা বলা শুরু করলো, বিস্ময়ের ধাক্কাটা আমাকেই বেশি জোরে ধাক্কা দিল। শুরু থেকে জানি আপনার দৃষ্টি সর্বক্ষণ আমাকেই খুঁজে বেড়ায়। অনুভব করার চেষ্টা করেছি প্রতিনিয়ত যে ওই দৃষ্টির অন্তর্নিহিত উদ্দেশ্য কি। যে অপেক্ষার কথা বললেন তা আমার দিক থেকেও ছিল। পুজোয় কখন গ্রামে আসবো, আবার কখন আপনাকে দেখব। যে কথাগুলো বলেছেন শুনতে চেয়েছি অনেক আগেই। তবে দেহের জন্য আমার মনে কোনো অসন্তোষ নেই, বরঞ্চ ভালো লাগছে এই ভেবেই যে অপলক চোখ শুধু আমার পানে চেয়ে থাকে, আমার জন্য সে সারা জীবন অপেক্ষাও করতে পারবে। এ কি শুনছি? নন্দিনী আগাগোড়াই আমার ছিল। এতটা বছর কোষ্ঠী পাথরে যাচাই করে নিচ্ছিল আমাকে। বিস্ময়ের অনুভূতিকে হারিয়ে দ্রুত সেই জায়গা দখল করল বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যুদ্ধ জয়ের আনন্দ, তপস্যার ফল হস্তগত হবার মধুর অনুভূতি। রামধনুর মতো ক্ষণে ক্ষণে রং পাল্টাতে থাকা আমার মুখাবয়ব লক্ষ্য করে মৃদু হাসল দেবী। বলল, পুজো শেষ হয়ে যাবে এখনই, বাড়ি চলে যান। কাল তো চলে যাবে, আর
দেখা হবে কি? চিঠি লিখব প্রতি মাসের শেষে। সে রাতে কোন ফাঁকে যে শ্মশান পেরিয়ে বড় রাস্তায় উঠেছি টেরই পাইনি। যখন বুঝলাম বিন্দুমাত্র অবাক হলাম না। আমার শরীর মন জুড়ে খেলা করছে নন্দিনী নামের এক মোহময়ীর ভালোবাসা। ভয় নামক অনুভূতি সেখানে সুদূর মরীচিকা। সাল 2006। হাত পাঁচেক দূরে নন্দিনী শুয়ে আছে সাদা চাদর মোড়া ক্লিনিকের বেডে। গ্লাস ডোরের এপারে নির্নিমেষ চেয়ে আছে ওর দিকে। তবে আমার দৃষ্টিতে আগের সেই অপার ভালোবাসার বদলে আছে অন্য কিছু। নন্দিনীর মিসক্যারেজ হয়েছে। বাথরুমের পিচ্ছিল মেঝেতে পড়ে গিয়ে হারিয়ে বসেছে অনাগত সন্তান। কপালটাও ফেটেছে তার, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। রেয়ার ব্লাড গ্রুপ ওর, ম্যাচ করেছে আমার সঙ্গে। আমি তাকে রক্তদান করছি। তবে সত্যিই কি তাই? কত বছর নন্দুকে এতটা কাছ থেকে দেখা হয়নি, তাই যতটা পারা যায় মেটাচ্ছি আমার চোখের তৃষ্ণা। কে জানে সামনের দিনগুলোতে আর দেখার সুযোগ মিলবে কিনা। আগের চেয়েও রূপবতী হয়েছে আমার দেবী। আমার আমার শব্দটা নিজের কাছেই ভয়ানক বেখাপ্পা ঠেকল। হ্যাঁ, নন্দিনী আমার হয়নি। ভাগ্যবিধাতা আমার ললাটে লেখেননি তার নাম। ক্লিনিকের নিস্তরঙ্গ পরিবেশে মানসপটে ভেসে উঠল ফেলে আসা দিনগুলো। ওই মধুরাতের পর থেকে নন্দিনী আর আমার পৃথিবী মিলে গিয়েছিল এক বিন্দুতে। যথারীতি দশমীর দিন সে আমাকে অপেক্ষায় রেখে চলে গিয়েছিল, কিন্তু সেই অপেক্ষা আগের মতো একপেশে ছিল না মোটেও। প্রতি মাসের শেষ দিকে ডাক মারফত চিঠি পাঠাতো নন্দিনী। অধীর আগ্রহে সেই দিনটির ক্ষণ গুনতাম প্রণয়িনীর প্রেমপত্রের জন্যে। মাসের 20 দিন যেতে না যেতেই কান ঝালাপালা করতাম ডাক পিয়ন সুধীর কাকার। ওরে হতচ্ছাড়া, তুই তো জানিসই চিঠি কখন আসবে, খামোকা পরিশান করিস কেন? প্রতিবারই ভর্ৎসনা শুনতে হতো। গোটা গোটা হরফে 2 বা 3 পৃষ্ঠা জুড়ে দেবীর লেখাগুলো যেন সঞ্জীবনী সুধার মতো সতেজ ও প্রফুল্ল করে তুলত আমাকে। কখনো আমার নাম লিখত না, সম্বোধনের জায়গায় লিখত শুধু প্রিয়তম। আমাকে দেখার অভিলাষ, কেমন কাটছে দিন, পড়াশোনা কেমন চলছে, পুজোয় দেখা হলে কি করবে, কি পড়বে, কত বিষয়ের অবতারণা। এক একটি চিঠি যেন বাংময় প্রেমের উপন্যাস। আমিও মনের মাধুরী মিশিয়ে প্রত্যুত্তর করতাম। আমার লেখা জুড়ে থাকত দেবী বন্দনা। তাকে আপন করে পাবার সুতীব্র আকাঙ্ক্ষার কথাই ঘুরে ফিরে আসতো আমার চিঠিতে। তারপর বছর ঘুরে পুজো আসত, দুর্গা দর্শনের অপেক্ষা সাঙ্গ হতো হিন্দু ধর্মাবলম্বীদের, আর আমার দেবী দর্শনের। ওই দিনগুলোর জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতাম, আর দুহাত ভরে নন্দিনী আমার ভালোবাসার পেয়ালা পূর্ণ করে দিত। একটা বছর আমরা একে অপরের সাক্ষাৎ পেতাম না, তবে মিলনের দিনগুলোতে দেবী তার পূজারীকে নিরাশ করত না। ওহো, কেমন করে ভুলি সেই সোনা ঝরা দিনগুলো। হাসনুহানা ফুলের সুবাস আর নন্দিনীর গায়ের সুঘ্রাণে ভরে যেত মন প্রাণ। যখন নন্দিনীকে বুকে জড়াতাম, অদ্ভুত সুন্দর এক সুগন্ধ আমাকে মহাবিষ্টের মতো মাতাল করে দিত। মেঘের কোলে স্বপনের ডালি নন্দিনী গান শোনাতো আমায়, খুব ভালো গাইতো সে। তুমি কি ডাকো দূরের বাঁশিতে, নীরব সুরে মিশে যায় নিশীতে।
স্বপ্নের মতো কেটে গেল 3টি বছর। পরিবারের থেকে নন্দিনীর জন্য শুরু হলো পাত্র খোঁজা। চিঠির মাধ্যমে সেই কথা জেনে বিচলিত বোধ করলাম। তোমার পথ চেরোই চাঁদের আলোয় স্বপন গেথে দূর অরণ্যে গানের কুঞ্জে প্রেমের বীণা বাজে ক্ষণে ক্ষণে নিভৃত বিকেলের আলো ছুঁয়ে যায় মনের গোপন কোণা তোমার ছায়ায় সুধায় ভরে জেগে ওঠে হৃদয় সঙ্গীত সুরেলা। সে অভয় দিল, নন্দিনী জন্মেছে আমারই জন্যে। আমি নিজের পায়ে দাঁড়ানোর পর আমি ডাকলেই ও ছুটে আসবে। বুঝতে পারলাম ও কি ইঙ্গিত করছে। ওর দায়িত্ব নেবার মতো আর্থিক সঙ্গতি আমাকে অর্জন করতে হবে। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এক দুর্ঘটনায়। আমাদের বাড়ি যেখানটায় ছিল তার কাছ ঘেঁষেই উঁচু পাহাড়। টানা 1 সপ্তাহ বর্ষণে পুরো গ্রাম থই থই করছিল জলে। এক রাতে পাহাড়টা ধসে পড়ে আমাদের বাড়ির ওপর। আমি থাকতাম মামার বাড়িতে, বেঁচে যাই ভাগ্যের জোরে। তবে চাপা পড়ে মারা যায় আমার বাবা আর মা। সেই থেকে মামাদের কাছেই মানুষ হয়েছে। বড় মামাকে বিদেশে যাওয়ার কথা বললাম। তিনি প্রথমে গাঁইগুঁই করলেও আমার জোরাজুরিতে রাজি হয়ে গেলেন। বাবার রেখে যাওয়া 1 খণ্ড জমি বিক্রি করে বন্দোবস্ত হলো আমার মধ্যপ্রাচ্য যাওয়ার। তার আগে শহরেই দেখা হলো নন্দিনীর সঙ্গে। তখন গোধূলি বেলা, অস্তগামী সূর্যের রেখে যাওয়া লালিমায় নৈসর্গিক সৌন্দর্য ঘেরা পার্কে ওর কাছ থেকে বিদায় নিই আমি। দেবী, আমাদের প্রেম কাহিনীর আদ্যপান্ত জুড়ে বিচ্ছেদেরই রাজত্ব। তবু এতদিন বছর শেষে তোমাকে কাছে পেতাম। ঘুচে যেত সব গ্লানি অপ্রাপ্তি। কিন্তু এবার তো চলে যাচ্ছে 7 সমুদ্র 13 নদীর ওপারে। চাইলেই সেখান থেকে তোমার কাছে ছুটে আসা যাবে না। শেষ দিকে বাষ্পরুদ্ধ হয়ে গেল কণ্ঠস্বর। অশ্রু ঝরতে লাগলো 2 চোখ দিয়ে। ঠিক সেই রাতের মতো, যে মধুরাতে আমি প্রথম নন্দুকে প্রেম নিবেদন করেছিলাম। আমাকে জড়িয়ে ধরল নন্দিনী। বুকের ভেতর গুমড়ে কেঁদে উঠল। ভাবালুতাকে থোড়াই কেয়ার করা শক্ত মনের মেয়েটিও যেন পরাস্ত হলো ভবিষ্যৎ বিচ্ছেদের কথা ভেবে। এবার আমার পালা ওকে সাহস জোগানোর। প্রগাঢ় মমতায় বাহুবন্ধনে আবদ্ধ করে কোমল স্বরে বললাম, কটা বছরই তো। ফিরে যখন আসব তখন আমার আর আমার নন্দুর মাঝখানে কোনো দেয়াল থাকবে না। সমাজ, প্রথা, ধর্ম বা কোনো প্রতিবন্ধকতাই আমাদের মিলনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বিদেশে যাওয়ার পর পরবর্তী 2 বছর নিয়মিতই ছিল আমাদের মধ্যে যোগাযোগ। চিঠি চালাচালি তো হতোই। মাঝে মাঝে ওদের বাড়ির নাম্বারে ফোনও করতাম। ও নিষেধ করাতে সেটা বন্ধ হলেও চিঠি দেওয়া বন্ধ হয়নি। ওকে আপন করে পাওয়ার স্বপ্নে বিভোর আমি উদয়াস্ত পরিশ্রম করছি। তখন মিতব্যয়ী হয়ে সঞ্চয় করছি। তারপর হঠাৎ একদিন ঘটল বিনা মেঘে বজ্রপাত। খামের ভেতর ডায়েরির কাগজে দেবী নিজের হাতে লিখে পাঠালো আমার মৃত্যু পরোয়ানা। বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। সপ্তাহ খানেকের মধ্যে বিয়ে হয়ে যাবে। বরের সাথে চলে যাব আমেরিকায়। বাস এইটুকুই। ওই কটা শব্দের কি অমোঘ শক্তি! নিমেষেই পুরো পৃথিবীটা দুলে উঠল আমার কাছে।
অনেকটা সময় কেটে যাবার পরও বিশ্বাস করতে পারছিলাম না নন্দিনী ত্যাগ করেছে আমাকে, টাকার কাছে বিক্রি করে দিয়েছে আমার ভালোবাসা। দুই হাঁটুর মাঝখানে মুখ গুঁজে ঘরের মেঝেতে বসে কাঁদলাম অনেকক্ষণ। কিছুটা ধাতস্থ হওয়ার পর ওর ওপর হারানো বিশ্বাসটা আবার ফিরে পেলাম। নন্দিনী আমাকে ছাড়তে পারে না, নিশ্চয়ই বড় কোনো সমস্যায় পড়েছে ও। না না, ও কিছুতেই আমাকে ছাড়তে পারে না। আমাকে জানতেই হবে কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে ওর। তবে আমার যোগাযোগের সব চেষ্টাই ব্যর্থ হলো। বিদেশ বিভুঁইয়ে পাগল প্রায় আমি তখন উচ্ছন্নে যেতে বসেছি। নাওয়া খাওয়া, চাকরি, ঘুম সবই রসাতলে গেল। চিঠি পাওয়ার পর থেকেই মালিকের কাছে ধর্ণা দিতে লাগলাম, ছুটি লাগবে, বাড়ি যেতে হবে, খুব জরুরি। কিন্তু কোনো সাড়া পেলাম না। ছুটি দেওয়া যাবে না, এখন কোম্পানির সাইট চলছে, শ্রমিকের আকাল, এইসব তদবির তদারকিতে কেটে গেল 3-3টে দিন। তারপর আমি বলে দিলাম ছুটি দরকার নেই, একেবারেই চলে যাব। অর্থলোভী সিরিয়ান মালিক তাতেও সম্মত হলো না, কুক্ষিগত করে রাখলো পাসপোর্ট। বিদেশ তখন আমার কাছে অদৃশ্য জেলখানার মতো কদর্য রূপ লাভ করছে। 10 দিন পর কাছের এক বন্ধুর সঙ্গে ফোনে যোগাযোগ হলো। সে জানালো, বন্ধু, 3 দিন আগে বিয়ে হয়ে গেছে নন্দিনীর। কদিন পরেই স্বামীর বাহুলগ্ন হয়ে পাড়ি দেবে সুদূর আমেরিকা। অর্থহীন, লক্ষ্যহীন, উদ্ভ্রান্ত জীবনের সূচনা হলো। নন্দিনী ছাড়া জীবনটা আমার কাছে বিভৎস। বিধাতার ওপর ভয়ানক অভিমান হলো। পিতৃমাতৃহীন এক ছেলের বেঁচে থাকার অবলম্বনটুকু কেড়ে নেবার এই আবশ্যকতা তৈরি হলো কেন তার কাছে? কাজে কর্মে মন বসে না, গরহাজিরা, অমনোযোগ ইত্যাদির জন্য চাকরিও গেল। পাসপোর্ট আর পাওনা হাতে ধরিয়ে দিয়ে মালিক বলল, দেশে চলে যাও। দেশ? আমার দেশ? আমার কোনো দেশ নেই, কোথাও যাওয়ার জায়গাও নেই। যেখানে আমার নন্দিনী নেই সেখানে গিয়ে কি করব আমি? তবে কাজকর্মহীন ছন্ন ছাড়া, সর্বোপরি ওই দেশে থাকার বৈধ কাগজপত্র ছাড়া বেশি দিন টিকতে পারলাম না। পুলিশের হাতে ধরা পড়ে 1 মাসের রাজতবাস খেটে ফিরে এলাম সেই আমার চিরপরিচিত দেশে। গ্রাম টানল না একেবারেই, শহরেই বসত গড়লাম। বিদেশে বাউন্ডুলে যাযাবর জীবনের সুযোগ খুব একটা নেই, তবে দেশে আমার মতো দিগ্ভ্রান্ত লোকেদের ভালোই ভিড় আছে। তাদেরই একজন হয়ে দিন কাটতে লাগলো চাটগাঁ শহরে। নন্দিনীকে ভোলার সব চেষ্টাই বিফলে যাচ্ছিল। পড়ন্ত বিকেলে দিঘির জলে চিকচিক করে ওঠা সূর্যকিরণের মতোই হামেশা আমার হৃদয়ে জলজল করত। মনের প্রাণে ভুলতে চাইতাম, ফিরতে চাইতাম স্বাভাবিক জীবনে। রাতের পর রাত বিনিদ্র, ফলে কোটরে বসে গেল চোখ। ইতিমধ্যে মদের নেশাটাও পেয়ে বসেছে আমাকে। ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো স্বাস্থ্য। তবে সর্বনাশের 16 কলা পূর্ণ হলো উৎসব মুখর এক রাতে এক নিশিকন্যার সঙ্গে রাত্রি যাপনের পর। নবমীর সেই রাতে চাটগাঁ শহর ভেসে যাচ্ছে আলোকসজ্জায়। ঢাকের গুড়গুড় শব্দ ও স্পিকারে সুরের মূর্ছনা, অলিগলিতে মণ্ডপগুলোতে ষোড়শীদের স্বতঃস্ফূর্ত পদচারণা। তারা প্রত্যেকেই নিজেদেরকে মোহময়ী করে তুলেছে বাঙালি সাজে। উৎসব মুখর এই নগরে নিজেকে বড় অবাঞ্ছিত মনে হলো। বিধাতা যেন অকৃপণ হাতে বিলোচ্ছেন কপত কপতিদের ওপর প্রেমের বর্ষণ। শুধু শুধু আমার চারপাশেই দুর্ভিক্ষ, রৌদ্র, খরতাপ। নবমীর সাজে ঝলমলে মুখগুলো দেখে নিজের ফেলে আসা দিনগুলোর কথা বারবার মনে পড়তে লাগলো। অব্যক্ত এক বেদনায় দুমড়ে মুচড়ে যেতে লাগলাম। আজ নন্দিনী যদি কাছে থাকতো, যদি ললাট লেখক এতটা নির্দয় না হতে, তাহলে আজ আমিও ওই ভিড়ে সামিল হতে পারতাম ওকে নিয়ে।
অতৃপ্ত আত্মার মতো শহরের অলিগলিতে ঘুরে বেড়াতে গিয়ে কখন যে এক নিশিকন্যার শিকারে পরিণত হয়েছে বুঝতেই পারিনি। রংচং মেঘে খদ্দেরদের অপেক্ষায় ছিল মেয়েটি। যখন ও আমাকে তার ডেরায় নিয়ে যেতে চাইল, কেন জানি না ওর পিছু নিলাম আমি। বহু বছর আগে এক নবমীর রাতে বুকের গভীরে বসেছিল নন্দিনী নামের এক অপরূপার প্রেম। এতগুলো বছর পরে সেই নবমীর রাতেই এক অচেনা নারী দেহ আমার ভেতরে বুনে দিল মৃত্যু বীজ। ওই ডেরা থেকে কোনো সুখানুভূতি না পেলেও ফিরলাম মরণ ব্যাধি নিয়ে। বুঝতে পেরেছি কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর শরীরে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে গেলাম ডাক্তারের কাছে। পরীক্ষায় ধরা পড়ল প্রাণঘাতী রোগ এইডসের ভাইরাস ছড়িয়ে পড়েছে আমার শরীরে। ডাক্তার ব্যতিব্যস্ত হয়ে উঠলেন আমাকে হসপিটালাইজ করার জন্য। তবে তার চোখকে ফাঁকি দিয়ে সটকে পড়লাম আমি। কি হবে হাসপাতালে ভর্তি হয়ে? তার চেয়ে যে কদিন বাঁচব মুক্ত বিহঙ্গের মতোই বাঁচি না কেন। যখন প্রথম জানলাম সেদিন মুচকি এসেছি আর ভেবেছি, যাক তাহলে এভাবেই জবানিকাপাত ঘটবে চালচুলোহীন ছন্ন ছাড়া জীবনের। মৃত্যু চিন্তা বিন্দুমাত্র বিচলিত করতে পারল না আমাকে। বরঞ্চ খুশি হলাম এই ভেবে অবশেষে মরণেই মুক্তি মিলবে আমার। তবে সবকিছুর পরও মরার আগে নন্দিনীকে অন্তত একবার দেখার স্বাদটা মনের অলিন্দে অনুরণন তুলত। তাই প্রায় অবচেতনভাবেই একদিন পৌঁছে গেলাম ওদের বাসায়। দারোয়ানকে জিজ্ঞেস করতেই আমাকে চমকে দিয়ে ও বলল, মেম সাহেব বাড়িতেই আছে, আমেরিকা থেকে মাস চাইতে আগে দেশে আইসেন, সন্তান সম্ভবা। ধক করে উঠল বুকের ভেতরটা। নন্দিনীকে এক মুহূর্তের জন্যও মন থেকে মুছে ফেলতে পারিনি আমি, তা আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে অতিক্রমণীয় দূরত্বে আমার প্রিয়া। দু চোখ বোঝার আগে তাকে দেখার স্বাদ মেটানোর সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। দারোয়ানকে বললাম, মেম সাহেবকে একবার বলুন না নিলয় এসেছে, দেখা করতে চায়। অতিবাহিত হলো বেশ খানিকটা সময়। ভাবছি নন্দিনী কোন দুঃখে সামনে আসবে আমার। দূর দূর করে তাড়িয়ে দেওয়াই তো স্বাভাবিক। কিন্তু আমার ভাবনা মিথ্যে প্রমাণিত হলো। দারোয়ান এসে জানালো, মেম সাহেব উপরে যেতে বলেছে আপনারই। ওর অপেক্ষায় দুরু দুরু বুকে দোতলার ঘরে যেন পেরিয়ে গেল কয়েক যুগ, এমনই লাগলো আমার। অবশেষে সামনে এসে দাঁড়ালো নন্দিনী। আমার নন্দু দেবী। গায়ে আটপৌরে শাড়ি, প্রসাধনহীন শান্ত সৌম্য চেহারার সেই আদি ও অকৃত্রিম নন্দিনী। পার্থক্যের মধ্যে চোখে ধরা পড়ল শাঁখা ও সিথিতে রক্ত লাল সিঁদুর। স্ফীত উদর জানান দিচ্ছে স্বামীর ভালোবাসার নিদর্শন বহন করছে সে। বিহ্বল আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ভেতর থেকে ক্রমাগত ঠেলে বেরিয়ে আসতে থাকা ভাবাবেগ চেপে রাখার প্রাণান্ত চেষ্টা করছি, তবে পারছি কই। নন্দিনীর ভাবলেশীন মুখের দিকে চেয়ে ভাবলাম, সে কি হৃদয় থেকে চিরতরে মুছে ফেলেছে আমাকে? কেমন আছো? শান্ত ভঙ্গিতে প্রশ্নটা করল দেবী। ভালোই। তুমি? এই তো। কবে এলে? হলো তো কয়েক মাস। কোথায় ছিলে এতদিন? এই শহরে। গ্রাম যাইনি, আর যাইনি। ক্ষণিক নীরবতা গুমোট আকার ধারণ করল ঘরের পরিবেশ। আমি চলে যেতে চাইলাম। কি হবে এখানে দাঁড়িয়ে খামোখা ঝামেলা বাড়িয়ে?
নন্দিনী আবারও বলে উঠল, খুব শুকিয়ে গেছ, নিজের যত্ন নিও। কথাটা ভীষণ হাস্যকর শোনালো কানে। কোনো প্রত্যুত্তর করলাম না। কাকা কেমন আছেন? বাবা মারা গেছে। নীরবতা পালন করছি। নন্দিনী বলে চলল, বাবলিরও বিয়ে হয়েছে, স্বামী সহ এখন প্যারিসেই থাকে। আমার বোন আমাকে রেখেই ফেরত গেছে আমেরিকা। ওদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর সেই প্রজেক্টের দায়িত্বে রয়েছে, তাই আমায় সময় দিতে পারবে না, তাই এখন মায়ের কাছে রেখে গেছে। কথা শেষ করে উঠে দাঁড়িয়ে আবারও বলল, বসো, চা খেয়ে যেও। না থাক, আমি যাই। পা দুটোর ওজন যেন বেড়ে গেছে কয়েক গুণ। নিজেকে বয়ে নিয়ে দোতলা থেকে নামলাম। মরণের ডাক আসার আগে মানুষ প্রিয়ার দেখা পেয়েছি। যদিও নন্দিনীকে দেখে মনে হয়নি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে ওর মধ্যে কোনো অনুতাপ আছে। তবু কেমন যেন প্রশান্তি অনুভব করছি। নিচে নেমে গেটের কাছাকাছি গেছি। ঠিক এই সময় দোতলায় নারী কণ্ঠের চেঁচামেচির আওয়াজ কানে এলো। গেট ফেলে পড়ি করে ছুটল দারোয়ান। কিংকর্তব্য বিমূঢ় আমি ঠায় দাঁড়িয়ে থাকলাম কয়েক সেকেন্ড। চকিতে মনে হলো নন্দিনীর কোনো বিপদ হয়নি তো। ভাবনাটা মনে আসতেই কর্তব্য স্থির হয়ে গেল আপনা আপনি। গটগট করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। দেখি ড্রয়িং রুমের মেঝেতে বাথরুমের দরজার কাছেই নিথর হয়ে পড়ে আছে আমার নন্দিনী। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ওর লজ্জাস্থান এবং কপালে রক্তের ধারা। নন্দিনীর মাথা কোলে নিয়ে বসে আছেন কাকিমা। আমাকে দেখেই কান্না জড়িত কণ্ঠে অনুনয় করে বললেন, বাবা, আমার মেয়েকে জলদি হাসপাতাল নিয়ে চলো, জলদি বাবা, মেয়েটা রক্তে ভেসে যাচ্ছে। আমি দারোয়ানকে বললাম, ড্রাইভারকে বলুন জলদি গাড়ি বের করতে। হাসপাতাল এখান থেকে কত দূরে? কাছেই। ইমার্জেন্সিতে ভর্তি করলাম তাকে। জানা গেল বাথরুমে পা পিছলে পড়ে গেছে। রক্তের ধারা বাথরুম থেকে ড্রয়িং রুমের ফ্লোর পর্যন্ত চলে আসে। ভাগ্যিস দরজা বন্ধ করেনি, নইলে ওখানেই মরে পড়ে থাকতো, কেউ জানতেও পারতো না। রক্ত লাগবে, এখান থেকে এক ব্যাগ ব্যবস্থা করা যাবে, আর এক ব্যাগ বাইরে থেকে আনতে হবে, জানালেন ডাক্তারবাবু। এও জানালেন তার গর্ভের সন্তানের অপমৃত্যু হয়েছে। বাবা, যেখান থেকে পারো এক ব্যাগ রক্ত নিয়ে এসো। আমার দুহাত চেপে ধরে মিনতি করলেন কাকিমা। জ্যাম ঠেলে মেডিকেলের ব্লাড ব্যাংকে যেতে অনেক সময় লেগে যাবে। কাছেই এক প্রাইভেট হসপিটালের ব্লাড ব্যাংকে ঢুঁ মারলাম। সময় কম, দ্রুত রক্ত দেওয়া না গেলে বাঁচানো যাবে না ওকে। 2-3 জন কর্মচারী বসে ঝিমোচ্ছে, লোকজনের আনাগোনা নেই বললেই চলে। মধ্যবয়সী হতদরিদ্র চেহারার একজন লোক কাউন্টারে বসা। নন্দিনীর রক্তের গ্রুপ জানালাম ওকে। খোঁজ নিয়ে উনি বললেন, গ্রুপটা খুব রেয়ার, নেই। কি করব ভেবে পাচ্ছি না। এখানে কোনো পরিচিত লোকজনও নেই যার মাধ্যমে রক্ত জোগাড় করব, অত সময়ও নেই হাতে। ওই কুক্ষণেই হঠাৎ করে ভেতরকার পশু প্রবৃত্তিটা জেগে উঠল। এমন একটা ভাবনা মাথায় এলো যেটা সাক্ষাৎ শয়তানও ভাবতে ভয়ে কেঁপে উঠবে। এই তো সুযোগ, বিশ্বাসঘাতকের রক্তে প্রবেশ করার। এই তো মোক্ষম পথ। আমার নিজের সাথে ঘটে যাওয়া চরম অন্যায়ের প্রতিশোধ নেওয়ার। নন্দিনী আর আমার রক্তের গ্রুপ একই, আমি তো ওকে রক্ত দিতেই পারি, তবে বাঁচিয়ে তোলার জন্য নয়, তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করবার জন্যে। আমার রক্তে এইডস, আর এটা নন্দিনীরই দেওয়া উপহার। দৈবক্রমে আমার সামনে অপেক্ষা করছে সেই উপহার তাকে ফিরিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ। ভাবনাটা মাথায় আসতেই নিজেকে মানুষ ভাবতে রুচিতে বাঁধল।
প্রেয়সীকে নিজের করে নিতে পারিনি বলে তাকে হত্যা করার চিন্তা মানসিক বৈকল্যের সুস্পষ্ট লক্ষণ। এমন হীন, নীচ ও শঠে পরিণত হব আদৌ কি কখনো আমি ভেবেছিলাম? তবে ঘৃণ্য চিন্তাটা মাথা থেকে সরাবার বদলে ভাবতে লাগলাম, কি করে এই রক্ত নন্দিনীর দেহে প্রবেশ করাবো। কারণ কারণ ডোনারের রক্ত পরীক্ষা না করে রোগীর দেহে প্রবেশ করানো যায় না, আর পরীক্ষা করালেই ধরা পড়ে যাবে। প্রাণঘাতী ভাইরাস দেহে নিয়ে ঘুরছি আমি। কিছু একটা পথ বার করতে হবে, কিছু একটা করতে হবে। ভেবে ভেবে একটা পথ বের করলাম, তবে তাতে কাজ হবে কিনা তা নিয়ে নিজেই সন্দিহান আমি। তড়িঘড়ি করে কাউন্টারের লোকটাকে বললাম, আমার রক্ত নিন তাড়াতাড়ি। ওর আর আমার রক্ত একই। রক্ত পরীক্ষা করতে হবে আপনার? না না, সে সময় নেই। ওই বেচারির প্রচুর রক্ত গেছে, এক্ষুনি রক্ত না দেওয়া হলে ওকে বাঁচানো যাবে না। কণ্ঠে আকুতি ফুটিয়ে বললাম আমি। তবে তাতে কাজ হলো না। না না, পরীক্ষা না করে রক্ত নেওয়া যাবে না। বোঝার চেষ্টা করুন ভাই। মরণাপন্ন রোগীর জীবন বাঁচানোই আগের কাজ। আর আমি ওর খুব কাছের মানুষ। এই মুহূর্তে রক্ত দেওয়া না গেলে ওকে বাঁচানো যাবে না। জলদি এক ব্যাগ রক্ত দিয়ে দিন, আর এইগুলো রাখুন। 10,000 টাকা ছিল মানি ব্যাগে। 5,000 টাকা বের করে বাড়িয়ে ধরলাম। দেখলাম হতদরিদ্র লোকটার কঠিন অভিব্যক্তি বদলে গিয়ে সেখানে ফুটে উঠল লোভের চিহ্ন। সেটাকে আরো উস্কে দেওয়ার জন্য টাকার অঙ্কটা উল্লেখ করলাম। এটা রাখুন, আর যদি দরকার হয় তাহলে আমি 10,000 দেবো। আমার কাছে 10,000 আছে, আমি পুরো টাকাটাই আপনাকে দেবো। আরো 5,000 টাকা বের করলাম আমি। বিস্ময়ে কোটর ছেড়ে বেরোবার উপক্রম হলো লোকটার চোখ। এদিক ওদিক চেয়ে চট করে টাকাটা নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে দিল। বলল, তাড়াতাড়ি আসুন ভাই, রোগীর জীবন বাঁচানো কর্তব্য। অপলক চেয়ে আছে ব্লাড ব্যাগটার দিকে। মনুষ্যত্বকে খুন করে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে আমার। সারাটা জীবন যাকে হৃদমাঝারে রেখে ভালোবেসেছি, নিজের হাতে তার দেহে প্রবেশ করিয়ে দিয়েছি লাল রঙের মৃত্যু। এই মুহূর্তে স্যার হেনরি রাইডার হেগার্ডের উপন্যাসের পাতা থেকে উঠে আসা বর্বর যুগের সেই সব পুরোহিতদের একজন বলে মনে হচ্ছে নিজেকে, যারা নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার অজুহাতে দেবতার উদ্দেশ্যে নিরীহ মানুষের বলি দিত। কুপমণ্ডক ভালোবাসাকে অমর করতে আমিও কি বলি দিলাম না আমার নন্দিনীকে? ব্লাড ব্যাগটা থেকে ফোঁটায় ফোঁটায় দূষিত রক্ত যাচ্ছে নন্দিনীর শরীরে। চেয়ে তাই দেখছি আর ভাবছি, পবিত্র স্বর্গীয় এক ভালোবাসার উপাখ্যানের শেষটা এইভাবে হবে তা কি ঘুণাক্ষরেও কল্পনা করেছিলাম? 2 দিন পর কিছুটা সুস্থ বোধ করল নন্দিনী। ক্লিনিক থেকে ডিসচার্জ নিয়ে তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। আমি ওদের বাড়ির কাছেই 1 কামরার একটা ঘর ভাড়া নিলাম। কি কারণে নিজেই জানি না। নন্দিনীর দেহে মৃত্যুর বীজ বুনে দিয়ে কাছ থেকে দেখব তার যন্ত্রণা, এই জন্যে জানি না। কটা দিন কেটে গেল। প্রাণঘাতী রোগ তার কাজ শুরু করে দিয়েছে আমার উপর। শরীরের হালই বলে দিচ্ছে। মনকে দমাতে না পেরে একদিন গেলাম ওদের বাসায়। দারোয়ান আমাকে হতবিহ্বল করে দিয়ে বলল, নিমসা তার বরের লোকে আমেরিকা চলে গেছে গতকালই। অ্যাক্সিডেন্টের খবর পাইয়া তার বর ছুটতে আসলো। ভিসা টিসা তো সব করাইয়াছিল, যাইতে সময় লাগে নাই। সেখানেই পড়ে যেতে চাইল রূপজ দেহটা। নন্দিনীকে তো মেরেই ফেলেছি, এখন তবে কেন খামোখা মায়া কান্না? চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দারোয়ান বলল, আম্মা আপনারা দেখা করতে কইছে, আপনি আসলে উপরে পাঠাইয়া দিতে কইছে।
কাকিমা কৃতজ্ঞতা জানালেন। তুমি না থাকলে মেয়েকে বাঁচাতে পারতাম না বাবা। বারংবার এই কথার পুনরাবৃত্তি করলেন। ভাবলাম যদি তিনি লুকোনো সত্যিটা জানতে পারতেন। তারপরই তার কাছ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এলো আসল ধাক্কাটা। বাবা, আমি তোমার পরিচয় জানি। চোখ সরু করে তাঁর দিকে চেয়ে রইলাম। উনি বললেন, তোমার জন্য একটা জিনিস রেখে গেছে ও। বলে একটা পুরনো ডায়েরি আমার হাতে দিলেন। আমার মেয়ে ডায়েরি লিখে, সব কথা লিখে রেখেছে ও। এবার যাওয়ার সময় এটা আমার হাতে দিয়ে গেছে, বলেছে তুমি এলে জানো তোমার হাতে দিই। আমার বাড়িতে ফিরে দ্রুত ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। আগাগোড়া সবই লিখেছে, সেই মধুরাত থেকে সব পড়তে শুরু করলাম। সবই তো আমার জানা, তবে অজানা ঘটনাগুলো পড়তে গিয়ে উন্মোচিত হলো সেই প্রশ্নের উত্তর যা খুঁজে ফিরেছি আমি। আর যখন উত্তর জানলাম, জীবনমৃত আমার কফিনে শেষ পেরেকটা যেন ঠুকে দিলেন বিধাতা। দেবী লিখেছে, যুদ্ধে হেরে যাচ্ছি আমি। বাবা বিছানা নিয়েছেন। ব্রেন স্ট্রোক হলে নাকি বাঁচার সম্ভাবনা থাকে না। আইসিইউতে আছেন। আমার প্রেম সম্পর্ক সব জানতে পেরেছেন। গত কয়েকটা দিন তার সাথে আমার যে চাপানোতর চলেছে তার চেয়ে শয্যা নিয়েছেন তিনি। কোনো মুসলমান ছেলের হাতে আমাকে তুলে দেবেন না, এই তার পণ। আমি তার পা ধরেছি, হাজার মিনতি করেছি, বলেছি বাবা, ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর কি আছে? ধর্মের বেড়াজালে আটকে আমাদের জীবনটা নষ্ট করে দিও না। বাবা হঠাৎ করে বোবা বনে গেলেন। সে রাতেই তাকে নিয়ে জমি মানুষে টানাটানি পড়ল। আইসিইউতে যখন তার সামনে গেলাম, দেখি তার চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছে। আমার হাতটা ধরে প্রায় শোনা যায় না এমন স্বরে বললেন, সারা জীবন মান সম্মানকে পুঁজি করে চলেছি, শেষকালে অপমানের বোঝা মাথায় নিয়ে আমাকে যেতে হবে। বুঝতে পারছিলাম যমরাজ বাবাকে নিতে এসেছে। মৃত্যু পথযাত্রী বাবাকে কথা দিতে হলো যে তার সম্মানহানি করব না, তার বন্ধুর ছেলেকেই আমি বিয়ে করব। প্রিয়, জানি কখনো এই অপরাধের ক্ষমা হবে না। কোনোদিনও যদি এই ডায়েরি তোমার হাতে পড়ে, জেনে রেখো, তথাকথিত আভিজাত্য আর চিরায়ত ধর্মের বর্ম পড়াই পৃথিবীর কাছে বারবার হেরে গেছে পবিত্র ভালোবাসা। আমিও সেই পরাজিতের দলে। ক্ষমা আমি চাইব না, অভিশাপ দিও। এখানেই ওই লেখাটুকু শেষ। দ্রুত পৃষ্ঠা উল্টাতে লাগলাম। তারপর পেয়ে গেলাম যা খুঁজছিলাম। এই কদিন আগেই এটা লেখা। তোমাকে দেখার পর অনেক চেষ্টা করে তোমার সামনে স্বাভাবিক থেকেছি। কি অবস্থা হয়েছে তোমার? চোখ দুটো কোটরে বসে গেছে, হাড় চিরচিরে শরীর, অশ্রুপাত মানে না। তোমার সামনে নিজেকে স্বাভাবিক রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। তাই চলে গেলাম তোমার সামনে থেকে। বাথরুমের দরজা ফিরিয়ে কাঁদতে কাঁদতে কখন পিছলে পড়ে যায় মেঝেতে। তারপর তুমিই তো জীবন বাঁচালে। টুপ করে গড়িয়ে পড়া দুফোঁটা চোখের জল ভিজিয়ে দিল ডায়েরির পাতা। নন্দিনী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, যুদ্ধ করেছে, আমাকে পাওয়ার জন্য লড়াই করেছে সে। আর আমি রক্তের বিষ ঢুকিয়ে দিয়ে চেয়েছি তাকে হত্যা করতে। পাপিষ্ঠ আমি।
দুরাত্মা, নরকেও ঠাঁই হবে না আমার। তোমার পথ চিরই চাঁদের আলোয় স্বপন গেথে, দূর অরণ্যে গানের কুঞ্জে প্রেমের বীণা বাজে ক্ষণে ক্ষণে। ভীষণ অসুস্থ বোধ করলেও ডায়েরির পাতায় সব লিখেছি। এরপর ডায়েরিটাকে বুকে জড়িয়ে ধরে উঠবো ছাদে। রেলিং এসে দাঁড়িয়ে শেষবারের মতো দেখে নেব এই পৃথিবীটাকে, আর তারপর মুক্তি দেব নিজেকে। চাঁদের আলোয় স্বপন গেথে, দূর অরণ্যে এর চেয়ে কোনো ভালো উপায় যে আমার জানা নেই। প্রেম ও পাপ গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলাম পারবিতা ও বিবেকের সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।